বাইরে হচ্ছে মুষলধারায় বৃষ্টি, আর আমি এখানে বানিয়েছি হান্ডি চিকেন। খুব ঝটপট এই হান্ডি চিকেনটা কীভাবে বানাতে হয় চলুন বন্ধুরা একবার একটু দেখে নেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আবারও একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ বানাবো হান্ডি চিকেন। আমরা পরিবারে দুজন সদস্য, ছেলে আর আমি, তো সেই জন্য চিকেনের পরিমাণটাও দেখুন অল্প আছে। আর নিয়ে নিয়েছি ছোট্ট একটা মাটির হাঁড়ি। তো এই হাঁড়িটাতেই বানাবো। প্রথমেই নিয়ে নেব চিকেনটা। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আছে টমেটো, আদা রসুনের পেস্ট, এটাও দিয়ে দেব। পরিমাণটা এমন নিতে হবে এই হাঁড়ির মধ্যে যেন ধরে যায়, আমি সেরকমভাবেই নিয়েছি। আর এখানে নিয়েছি এই যে বন্ধুরা দেখুন, একটা ছোট্ট তেজপাতা, আর এখানে 4টে ছোট এলাচকে আমি একটু থেতো করে নিয়েছি সঙ্গে 2টো লবঙ্গ আর একটুখানি দালচিনি কাটা, এটা গোটায় দিয়ে দেব। আর এখানে আছে পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে, গোলমরিচের গুঁড়ো, এটা সবটাই দিয়ে দেব। এখন মেন ইনগ্রেডিয়েন্টস, এটা হলো সর্ষের তেল। এই সর্ষের তেলটা এতে দিতে লাগবেই, তো চলুন সর্ষের তেলটাও দিয়ে দিই। আপনাদের যদি মনে হয় তেলের পরিমাণটা বেশি হলো কম করেও দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণ একসঙ্গে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে হাত ইউজ করতে পারেন, তো আমি অল্প পরিমাণটা আছে বলে আমি এখানে এই ছোট্ট খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। একটু আওয়াজ হচ্ছে বন্ধুরা। এইভাবে মেখে নিতে হবে। আর এখন এর মধ্যে দেব অল্প একটু পরিমাণ জল, যেটা হাত হামানে আমি আদা রসুন থেতো করেছি ওইটুকু ধুয়েই আমি জল দিয়ে দিচ্ছি। আর এরপর ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, আর কোনো কাজ নেই। এখন শুধু ঢাকা দিয়ে ওভেনে চাপিয়ে দিয়ে মিনিট 10-15 রান্না করে নিলেই হয়ে যাবে হান্ডি চিকেন। তো চলুন আর দেরি কেন, ওভেনে চলে যাই। ওভেনে যাওয়ার আগে একটা কাজ আমি করতে ভুলে গেছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য, কারণ রান্না একবার বসে গেলে আর খোলা যাবে না। এখন চলে এসেছি ওভেনে, ওভেনটা জ্বালিয়ে দেব আর বসিয়ে দেব হান্ডি চিকেন। এইভাবেই প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট, তারপর লো ফ্লেমে 10 মিনিট রান্না করার পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এই চাপাটা একবার খুলব, একটু নাড়িয়ে দেব, যেহেতু আর বেশি নাড়াবো না, একটু নাড়িয়ে দেব। এর থেকে বেশি যদি আমি গ্রেভিটা কমিয়ে দিই তাহলে চিকেন বা ওই পেঁয়াজ টেঁয়াজগুলো সেদ্ধ হবে না। তো যাই হোক, আমার নাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবারও ঢেকে দেব। ফ্লেমটাকে এখন একদম লোতে করে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকা খোলার পালা। দেখুন কেমন ফুটছে, দেখুন ফ্লেমটা একদম লোতে আছে। এখন শুধুমাত্র একটু নুনটা চেক করার পালা, গ্রেভি কতটা কমে গেছে, নিচের দিকে লাগতেও শুরু করে দিয়েছে। একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিই। নুনের স্বাদ তো একেবারে ঠিকঠাক আছে। সবশেষে দিয়ে দেবো বাড়িতে তৈরি করা একটু গরম মশলার গুঁড়ো। এর মধ্যে জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দালচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত কিছুই দেওয়া আছে প্রিপারেশান। আপনারা যদি চান ওই রেসিপি এখানে আমি আপলোড করে দেব। এই যে এখন হয়ে যাওয়ার পথে ঢাকা দিয়ে ফ্লেমটা অফ করে দেব। একটু ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। তো বন্ধুরা, একটু ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম, আপনাদের দেখাই কেমন হয়েছে।
এই দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কীরকম তেল ছেড়ে দিয়েছে। এটা খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব ভালো লাগে। তো দেখতেই পেলেন আমি কিভাবে বানালাম খুব সহজেই এই হান্ডি চিকেন। আমার হান্ডি চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমার সঙ্গে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।